কয়েক বছর ধরে বিশ্ব দুইটি বিষয় নিয়ে উত্তপ্ত। এক, ইসরায়েল ফিলিস্তিন, দুই, রাশিয়া ইউক্রেন। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে গত 1 অক্টোবর ইসরায়েলের উপর 200টিরও বেশি রকেট হামলা করেছে ইরান, যা বিশ্বযুদ্ধ পরিণত হতে পারে। চলুন দেরি না করে জেনে আসা যাক ইরান এবং ইসরায়েলের 10টি সামরিক সক্ষমতা সম্পর্কে। নাম্বার 1, মিলিটারি। ইরানের সামরিক বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে 14তম। ইরানের সামরিক সদস্য সংখ্যা 6,10,000। এছাড়া প্যারামিলিটারির ফোর্স রয়েছেন 2,20,000, রিজার্ভ মিলিটারি রয়েছেন 3,50,000। আর অপরদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে 17তম। তাদের সক্রিয় সেনা সদস্য 1,70,000, রিজার্ভে রয়েছেন 4,65,000 এবং প্যারামিলিটারি ফোর্স সংখ্যা 35,000। নাম্বার 2, স্থলভাগের সাজোয়াজান। ইরানের কাছে রয়েছে 1,613টি কমব্যাট ট্যাঙ্ক, আর অপরদিকে ইসরায়েলের কাছে রয়েছে 1,370টি। এছাড়া ইরানের কাছে 65,735টি সাজোয়াজান রয়েছে। অপরদিকে ইসরায়েলের কাছে রয়েছে 43,460টি সাজোয়াজান। ইরানের ইনফ্যান্ট্রি যুদ্ধযান রয়েছে 610টি, অপরদিকে ইসরায়েলের রয়েছে 500টি। ইরানের হাতে এমএপি সাজোয়াজান রয়েছে 100টি, এমসি রয়েছে 10,735টি। অপরদিকে ইসরায়েলের হাতে এমসি রয়েছে 7,500টি এবং এমএপি রয়েছে মাত্র 30টি। নাম্বার 3, আর্টিলারি বা মিসাইল উৎক্ষেপণ যন্ত্র। ইরানের রয়েছে 490টি সফট প্রোপেলড আর্টিলারি, অপরদিকে ইসরায়েলের রয়েছে 322টি। ইরানের ফিল্ড আর্টিলারি রয়েছে 2050টি, অপরদিকে ইসরায়েলের রয়েছে মাত্র 171টি। ইরানের রকেট প্রজেক্টর রয়েছে 1467টি, অপরদিকে ইসরায়েলের রকেট প্রজেক্টর রয়েছে মাত্র 150টি। নাম্বার 4, দূরপাল্লার মিসাইল। ইরানের দূরপাল্লার মিসাইলকে বলা হয় ব্যালিস্টিক মিসাইল। এটি 2000 কিলোমিটার দূরের বস্তুতে আঘাত হানতে সক্ষম। অপরদিকে ইসরায়েলের মিসাইলকে বলা হয় জেরিকো 3 বা আইসিবিএম। এই মিসাইলটি 4 থেকে 6000 কিলোমিটার দূরের বস্তুতে আঘাত হানতে সক্ষম। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য এটা যে ইসরায়েল অথবা ইরান কার হাতে কতটি মিসাইল রয়েছে এটির সঠিক তথ্য কেউ জানে না। নাম্বার 5, এয়ার ডিফেন্স। ইরানের এয়ারফোর্স সদস্য সংখ্যা 42,000, অপরদিকে ইসরায়েলের এয়ারফোর্স সদস্য সংখ্যা 79,000। ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক এয়ারক্রাফট, মাল্টিরোল এয়ারক্রাফট, স্পেশাল মিশন এয়ারক্রাফট সব মিলিয়ে ইরানের কাছে 778টি এয়ারক্রাফট রয়েছে। অপরদিকে ইসরায়েলের কাছে রয়েছে 684টি। এছাড়াও ইরানের হাতে বিভিন্ন দেশ থেকে ক্রয় করা 163টির বেশি এয়ারক্রাফট রয়েছে। আর অপরদিকে বিদেশ থেকে ক্রয় করা ইসরায়েলের হাতে রয়েছে 280টি এয়ারক্রাফট। এরপর রয়েছে হেলিকপ্টার। ইরানের হাতে ফাইটার হেলিকপ্টার রয়েছে 129টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 13টি। অপরদিকে ইসরায়েলের হাতে ফাইটার হেলিকপ্টার রয়েছে 146টি এবং অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে 48টি। নাম্বার 6, যুদ্ধের অস্ত্রশস্ত্র বহন এবং সৈন্য বহন করার জন্য ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। ইরানের হাতে রয়েছে 86টি, অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র 17টি। নাম্বার 7, মিসাইল বহনকারী ড্রোন বিমান বা ইউভা। ইরানের হাতে রয়েছে 843টি এবং ইসরায়েলের হাতে রয়েছে 1015টি। নাম্বার 8, পানিপথ। ইরানের নেভির সদস্য সংখ্যা 18,500 জন এবং ইসরায়েলের নেভি সদস্য সংখ্যা 19,500 জন। ইরানের হাতে রয়েছে মোট 101টি নৌবহর, অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র 76টি নৌবহর। এছাড়াও ইরানের হাতে ফায়ার গেলস আছে 7টি, অপরদিকে ইসরায়েলের হাতে কোনো ফায়ার গেলস নেই। ইরানের হাতে কনভেটর রয়েছে 3টি, অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে 7টি। ইরানের সাবমেরিন সংখ্যা 20টি এবং ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র 5টি। ইরানের পেট্রোল ভেসেল সংখ্যা 21টি, অপরদিকে ইসরায়েলের পেট্রোল ভেসেল সংখ্যা 45টি। মার্চেন্ট মেরিন, যা ইরানের হাতে রয়েছে 942টি
এবং ইসরায়েলের হাতে রয়েছে মাত্র 45টি। নাম্বার 9, নিউক্লিয়ার মিসাইল বা রাসায়নিক বোমা। জাতিসংঘ তথ্য মতে ইসরায়েলের হাতে 90টি নিউক্লিয়ার বোমা রয়েছে। এছাড়া ইরানের হাতে কোনো নিউক্লিয়ার বোমা বা নিউক্লিয়ার শক্তি নেই, কিন্তু বিশেষজ্ঞদের ধারণা ইরানের কাছে অসংখ্য নিউক্লিয়ার বোমা রয়েছে। নাম্বার 10, জনসমর্থন। ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী সংস্থা অস্ত্র এবং সৈন্য দিয়ে সাহায্য করে আসছে, আর এদিকে ইরানের পাশে আছে শুধু চীন এবং রাশিয়া। আজকের ভিডিও এই পর্যন্তই, আর কমেন্ট করে জানাবেন আপনার কাছে কোন দেশকে সবচেয়ে শক্তিশালী বলে মনে হয়। ধন্যবাদ।